হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। কালকে ছিল সরস্বতী পুজো, পাড়ায় গিয়েছিলাম কয়েকটা ঠাকুর দেখতে। আর আমার সোনা বাবার প্রথম সরস্বতী পুজো, তাই ও একটু নতুন জামা পরে রেডি হয়ে আছে। আর মা হওয়ার পর এটা আমার প্রথম সরস্বতী পুজো। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে আজকে শীতল ষষ্ঠীর পুজো প্লাস গোটা সেদ্ধ। অবশ্য আমার এই বাড়িতেও গোটা সেদ্ধ আর ষষ্ঠীর নিয়ম আছে। স্নান করে ব্রত বইটা পড়ে নিচ্ছি। পুকুরে হাত মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে গেল। পড়ে যেতেই একটা লাউয়ের মতন থলে প্রসব করলো। বউ তাড়াতাড়ি শাশুড়িকে গিয়ে বললে। শাশুড়ি কর্তাকে ডেকে নিয়ে ঘাটে গিয়ে দেখলে যে একটা কাকে সেই থলেটি ছিঁড়ছে, আর তার ভেতর অনেকগুলো ছোট ছোট ছেলে কিলবিল কিলবিল করছে। আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে দিনের দিন গোটা সেদ্ধ করে গরম জলে জল ছিটিয়ে খেতে হয়। আর তাতে থাকবে গোটা 6টা পালং শাক, 6টা শিম, 6টা কুল, 6টা কড়াইশুঁটি, 6টা আলু আর 6টা বেগুন, আর তার সাথে একটু বিউলির ডাল। আর আমার এই বাড়িতে সব নিয়ম একই, শুধু কুলের বদলে সজনে ফুল আর বিউলির ডালের বদলে কালো কলাইয়ের ডাল। আজকে রাতে গোটা সেদ্ধ করে সেটা কালকে বাসি খাওয়া হবে। সকালে আমার গোটা সেদ্ধ খাওয়া হয়ে গেছে, যেটা আমি করেছিলাম। আর এখন আমার মা গোটা সেদ্ধ রান্না করছে। তুমি কি গোটা সেদ্ধ দেখছো? গোটা সেদ্ধ রান্না করা দেখছো? উই বাবা, কালো কড়াই। এটা কি ডাল? কালো কড়াই, আচ্ছা, বিউলির ডালের কালোটা। বাহ। এটা এখন কি করতে হবে? এটা মানে যে ভেজে প্রেশারে একটু সেদ্ধ দিলে হবে, কড়াতে হয় না। দুটো ছুটি না দিলে না শক্ত থাকে। আগে এই সরস্বতী পুজোর দিন কত ব্যস্ততা থাকতো। আগের দিন রাত্রিবেলা ঠাকুর কিনে আনা, ফল মূল ঠাকুরের সব জোগাড় যন্ত্র কিনে আনা। ছটা আর আজকে সরস্বতী পুজোর দিন ভোরবেলা হলুদ মেখে স্নান করা, আলপনা দেওয়া থেকে শুরু করে সবকিছু করতাম, পুরোহিত আসতো আর পুজো হতো। কিন্তু এখন সেসব আর হয় না। আজকে মাকে বললাম, অনেকে বলে গোটা সেদ্ধ রান্না নাকি খুব বাজে হয়, তাই মাকে বললাম যে তুমি একটু দেখাও তো দেখি তুমি গোটা সেদ্ধ রান্না কেমন করে করো, আমার তো দারুণ লাগে খেতে। মা বললো এই দেখ, একটুখানি তেল দিলাম, আর তেলটা গরম হলে 6টা করে আলু আর 6টা করে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন আলু হালকা হালকা ভাজা হয়ে গেলে শিম, কড়াইশুঁটি, পালং শাক এগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়েছে 5 ফোড়ন, আর মশলাতে দিয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখানে আমার মা শীতলা ষষ্ঠীকে প্রণাম করে সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো নুন, হলুদ, চিনি আর সবকিছু দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রাখলেই দারুণ স্বাদের গোটা সেদ্ধ একদম রেডি। ঝাল হয়ে গেছে। কি করছো তুমি? তুমি কি করছো? হ্যাঁ, তুমি ময়দা নেবে? খেয়ে নিলে? তুমি ময়দা খেয়ে নিলে? এখন সোনা বাবা একটু ঘুমিয়েছে, আর আমি চলে এসেছি মাকে রান্নাঘরে একটু সাহায্য করতে। আজকে মাদের হবে রাত্রিবেলা লুচি আর তার সাথে গোটা সেদ্ধ, আর এই গোটা সেদ্ধ আর লুচি কালকে খাওয়া হবে। তোমাদের কার কার বাড়িতে গোটা সেদ্ধ হয় আর কিরকম নিয়মে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে দিনটা এইভাবেই কাটলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।